নিউ ইয়র্ক সিটি পুলিশের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলাম কর্তব্য পালনকালে নিহত হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের অবদান আলোচিত হচ্ছে। গত 28শে জুলাই ম্যানহাটানে বন্দুকধারীর হামলায় তিনি শহীদ হন। বর্তমানে নিউ ইয়র্ক পুলিশে প্রায় 1000 বাংলাদেশি ইউনিফর্মধারী ও 1500 সিভিল কর্মী রয়েছেন। 9/11-এর পর মুসলিম বিরোধী দৃষ্টিভঙ্গি ভাঙতে বাংলাদেশিরা পুলিশ পেশায় আগ্রহী হয়েছেন। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্ক পুলিশের বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যু নতুন করে আলোচনায় এনেছে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান ও অবদানকে। গত 28 জুলাই ম্যানহাটনের একটি অফিস ভবনে বন্দুকধারীর হামলায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। দিদারুল ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের প্রথম বাংলাদেশি কর্মকর্তা, যিনি দায়িত্ব পালনের সময় শহীদ হলেন। তার জানাজা অনুষ্ঠিত হয় ব্রঙ্কসের একটি মসজিদে, যেখানে অংশ নেন সহকর্মী স্বজন ও বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। শনিবার এপি নিউজ এক প্রতিবেদনে জানায়, বর্তমানে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে প্রায় 1000 বাংলাদেশি ইউনিফর্মধারী কর্মকর্তা এবং 1500-এর বেশি সিভিল কর্মী রয়েছেন। কয়েক দশক আগেও এই সংখ্যা ছিল হাতে গোনা। অনেকেই ক্যারিয়ার শুরু করেন স্কুল সেফটি অফিসার, ট্রাফিক নিয়ন্ত্রক বা 911 অপারেটর হিসেবে। নাগরিকত্ব পাওয়ার পর তারা পুলিশ একাডেমিতে ভর্তি হন এবং ইউনিফর্ম পরিধান করেন। 2001 সালের 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর মুসলিমদের বিরুদ্ধে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল তা ভাঙার জন্য এবং দেশপ্রেম প্রমাণের অংশ হিসেবেই অনেক বাংলাদেশি এই পেশায় এগিয়ে আসেন। নতুন অফিসার ইসমাম চৌধুরী বলেন, পুলিশের কাজ যেমন গর্বের, তেমনি জীবনের ঝুঁকি নিয়েই করতে হয়। এই দায়িত্ব তারা গর্বের সাথেই পালন করেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।